ভারত আমাদের উপরে প্রতিশোধ নেওয়া শুরু করবে। এজন্য আমরা বসে থাকার সময় নেই। আমাদের উপরে তারা প্রতিশোধের হাত বাড়াবে, তারা প্রতিশোধ নিবে এই অর্থে ওই মুসলমানদের সঙ্গে পারি নাই, এখন বাংলাদেশের উপরে প্রতিশোধ নিব। এবং আমি ইমানি চেতনা থেকেই এই বিষয়ে কথা বলতে চাই। আপনারা জানেন যে ভারত এবং পাকিস্তান দুই দেশের ভিতরে অনেক দিন ধরেই বিভিন্ন বিষয়ে বাকবিতণ্ডা চলছিল এবং সর্বশেষ এই বাকবিতণ্ডার পরে সর্বশেষ যুদ্ধ পর্যন্ত কিন্তু গড়িয়ে গেল। তো যুদ্ধের যে দৃশ্যপট এখন তৈরি হয়েছে, এই দৃশ্যপটে দাঁড়িয়ে আমরা আজকে পরিষ্কারভাবে বলতে পারি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের ভিতরে যেমন বলে গেছেন, আজকে 2025 সনে দাঁড়িয়ে আমি নবীজির হাদিসের সাথে পুরাপুরি মিল দেখতে পাচ্ছি, পুরাপুরি মিল আমি দেখতে পাচ্ছি। 2025 সনের আজকের এই জুমআতে আমি পরিষ্কার একটা মিল দেখতে পাচ্ছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলছেন, এমন একটা সময় আসবে তোমরা দেখবা অর্থোডক্স খ্রিস্টানদের সঙ্গে মুসলমানদের একটা চুক্তি হবে, ফায়াকদিরুন, অতঃপর চুক্তি ভঙ্গ হবে। অর্থোডক্স খ্রিস্টানদেরকে এখন আপনি পাবেন রাশিয়াতে। আজকে দেখেন পাকিস্তানের এই ইস্যুতে রাশিয়া কিন্তু মুসলমানের পক্ষে আছে, তুরস্ক মুসলমানদের পক্ষে আছে, এটা তো থাকাটা খুব স্বাভাবিক। রাশিয়া এখন পক্ষ নিয়েছে, তুরস্ক পক্ষ নিয়েছে, চীন পক্ষ নিয়েছে। ভারত এখন এমন একটা একাকিত্ব ফিল করছে, এটা আসলে আমাদের পার্শ্ববর্তী ভারতের জন্য সব সময়ের দৃশ্যপট এটাই। ভারত কোনো যুদ্ধ করে আজ পর্যন্ত বিজয় অর্জন করতে পারেনি। ভারতের পুরো হিস্ট্রি আপনি ঘেঁটে দেখেন, আজ অবধি ভারত কোনো যুদ্ধে বিজয় অর্জন করতে পারেনি। পাকিস্তানের সাথে যুদ্ধ করে বিজয় অর্জন করতে পারেনি, চীনের সাথে যুদ্ধ করে বিজয় অর্জন করতে পারেনি। এবং সামনের দিনের এটা এত ভয়াবহ হবে, এই বিজয় আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্তভাবে মুসলমানদেরকে দান করে দিবেন। সুবহানাল্লাহ বিহামদি, ইনশাআল্লাহ। এই বিজয়ের জন্য আমাদের মুসলমানদেরকে এখনই জাগতে হবে। মুসলমানদেরকে এখনই সময়, অন্তত আপনি বাতিলের সাথে তাল না মিলিয়ে বরং মুসলমানদের পক্ষ হয়ে কথা বলুন। পাকিস্তানের জন্য এ বিষয়টি আমি শুভ সংবাদ দিতে চাই। 2025 শুধুমাত্র ভারত পাকিস্তানের যুদ্ধই না, 2025-এ দুবাইয়ের মধ্যে অনেক বড় বড় বিপদ আসছে। সৌদি আরব ভয়াবহ বিপদের মধ্যে পড়বে। 2025 সনে বিপদের মধ্যে পড়তে যাচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশ।